আপনারা দেখতে পাচ্ছেন গুলশান আজাদ মসজিদ থেকে আমাদের এই মাত্রই জানাজা শেষ হয়েছে এবং সেই জানাজায় যারা অংশ নিয়েছিলেন তারা আমাকে যতই বুইড়ার বউ বলেন, বুইড়ার বউ বলেন, বুইড়ার বউ বলেন, আমার কিছু আসে যায় না। আমি বুইড়ার বউ, আমি গর্বিত, আমি বুইড়ার বউ যে বুইড়া আমাকে অনেক বেশি কেয়ার করে, আমাকে অনেক বেশি ভালোবাসে, যে কোনোদিন আমার গায়ে হাত তোলে না। বাদাছড় গুলশান আজাদ মসজিদে রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত হোসাইনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাদাত হোসাইনের জানাজায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। স্বামীর শেষ বিদায়ে লাশবাহী গাড়ির পেছন পেছন এসেছিলেন রুবায়েত ফাতেমা তনি। দূর থেকেই দাঁড়িয়ে দেখেছেন স্বামীর শেষ যাত্রা। এরই মধ্যে শেষ হয়ে গেল রুবায়েত ফাতেমা তনি ও সাদাত হোসাইনের অসম প্রেমের এক গল্প। রুবায়েত ফাতেমা তনির এই অসম প্রেম দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নারী শুধু অর্থেই আটকায় না, আটকায় মায়ায় আর ভালোবাসায়। তনি তাই প্রমাণ করে দিয়েছেন। স্কুলে থাকতে এক ক্লাসমেটের সাথে প্রেমের সম্পর্কে জড়ান রুবায়েত ফাতেমা তনি। এরপর বিয়ে করেন তাকে। অল্প বয়সী সেই পুরুষকে ভালোবেসে বিয়ে করলেও সংসার জীবনে কোনো ভালোবাসাই পাননি তার কাছে, পেয়েছেন শুধু অবহেলা। এরপর শখের সেই পুরুষকে ডিভোর্স দিয়ে সাদাত হোসাইনের হাত ধরেন রুবায়েত ফাতেমা তনি। সাদাত হোসাইনের কাছে পেয়েছিলেন সত্যিকারের সেই ভালোবাসা। তনি বলেছেন, আমার স্বামীর বয়স বেশি হতে পারে, কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে, কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। এক জনম কেন বারবার জন্ম পেল, আমি শুধু তাকে স্বামী হিসেবেই চাই। শুধু মুখের কথা নয়, তনি প্রমাণ করে দিয়েছেন তার কাজের মাধ্যমেও। স্বামীর পেছনে ৬ কোটি টাকার উপরে খরচ করেছেন ফাতেমা তনি, যা কেউ চিন্তাও করতে পারবে না। ডাক্তাররা ভেন্টিলেশন খুলে দিতে বলেছিলেন অনেক আগেই। তবে স্বামীকে এভাবে মরতে দিতে চাননি তনি। আল্লাহ হয়তো কোনো অলৌকিকভাবে তার স্বামীকে বাঁচাবে, এই আশায় ছিলেন তিনি। তনির স্বামী সকলের সাথেই ভালো ব্যবহার করতেন। তনির স্বামীর মৃত্যুতে তাকে সমবেদনা জানাচ্ছেন সকলেই।